সাম্প্রতিক নানা ইস্যুতে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক উত্তাল হয়ে উঠেছে। এর জের ধরে ভারতে থাকা কয়েকটি কূটনীতিক মিশনের সামনে বিক্ষোভ করেছে উগ্রবাদী ভারতীয়রা। দুই দেশের সম্পর্কে যখন এমন টানাপোড়েন চলছে, এর মধ্যে রেকর্ড 9,20,00,000 রুপিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ IPL এর দল কলকাতা নাইট রাইডার্স। ফলে IPL এ আসন্ন আসরে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলবেন মুস্তাফিজ। আর এটি যেন সহ্য হচ্ছে না কিছু উগ্রবাদী ভারতীয়দের। মুস্তাফিজকে খেলালে মাঠ ভাঙচুরের হুমকি দিয়েছে ভারতের মধ্যপ্রদেশের শহর উজ্জয়িনী ধর্মীয় নেতারা। এমনকি সোশ্যাল মিডিয়ায় শাহরুখের দল কলকাতাকে বয়কটের দাবি জানানো হয়েছে। উজ্জয়িনীর ঋণ মুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ জানান, বাংলাদেশি খেলোয়াড়কে মাঠে নামালে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে কলকাতাকে। তিনি বলেন, বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে ম্যাচ হতে দেবে না তপস্বী যোদ্ধারা। দরকার হলে তারা মাঠে নেমে ভাঙচুর চালাবে। কাটার মাস্টার মুস্তাফিজকে দলে পেতে সম্প্রতি IPL নিলামে বেশ কারাকারি দেখা যায়। এই বাঁহাতি পেসারকে পেতে লড়াইয়ে নামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস। মুস্তাফিজুর রহমানের নাম উঠতেই নিলাম শুরু হয় 2 কোটি রুপি থেকে। গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে শেষ মুহূর্তের বদলি হিসেবে খেলেছিলেন তিনি। ফিজের জন্য প্রথম দর হাঁকে দিল্লি। এরপর নিলামে যোগ দিয়ে তাদের চ্যালেঞ্জ জানায় চেন্নাই সুপার কিংস। অতীতে চেন্নাইয়ের হয়ে মুস্তাফিজ ভালো পারফরমেন্সও করেছেন, সেজন্যই মুস্তাফিজকে হাতছাড়া করতে চাইছিল না তারা। ফলে মুস্তাফিজকে পেতে দিল্লি ও চেন্নাইয়ের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত মুস্তাফিজকে পাওয়ার লড়াই থেকে সরে দাঁড়ায় দিল্লি। 5.4 কোটি রুপিতে মুস্তাফিজকে পেতেই যাচ্ছিল চেন্নাই। ঠিক তখনই নতুন বিডার হিসেবে হাজির হয় শাহরুখের দ্য কলকাতা নাইট রাইডার্স। ফলে মুস্তাফিজের দর বাড়িয়ে 7 কোটিতে নেয় চেন্নাই। কলকাতা বিড শুরু করলে তারপর দর বাড়িয়ে 9 কোটিতে যায় চেন্নাই। তবে মুস্তাফিজকে পেতে মরিয়া ছিল কলকাতা। 9.2 কোটিতে এগিয়ে যায় তারা। ফলে সরে দাঁড়ায় চেন্নাই। শেষ পর্যন্ত চেন্নাই প্রবল চেষ্টা ছাপিয়ে 9.2 কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা। IPL ইতিহাসে বাংলাদেশের কোনো ক্রিকেটারের এটাই সর্বোচ্চ মূল্য। এর আগের রেকর্ড অবশ্য মুস্তাফিজেরই ছিল। IPL গত আসরে বদলি হিসেবে 6 কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। অবশ্য মুস্তাফিজ কলকাতার হয়ে ঠিক কতদিন IPL খেলতে পারবেন তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এ প্রসঙ্গে BCB সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছিলেন, মুস্তাফিজকে যে ডিপার্টমেন্ট দেখে সেটা ক্রিকেট অপারেশনস। আমার থেকে তারা ভালো বলতে পারবে। তারপরে ব্যাপারটা আমি আলোচনা করব। IPL এর সময় কি সিরিজ আছে, কোথায় তাকে বাংলাদেশের জন্য দরকার, কোথায় দরকার নাই, এটা অপারেশনস চিন্তা করবে। তবে IPL পুরো মৌসুমে মুস্তাফিজের খেলা নিয়ে BCB ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, আগামী বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সিরিজে 3টি করে ওয়ানডে ও T20 ম্যাচ খেলার কথা রয়েছে। তাই ফিজকে IPL খেলার জন্য ছাড়পত্র দেওয়া হবে কি না তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে।